খার্কিভ অঞ্চলের নিরাপত্তায় সজাগ ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে চালানো হচ্ছে আর্টিলারি। অঞ্চলগুলোর সার্বভৌমত্ব বজায় রাখতে মিত্র যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বাইডেন প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তার উল্টো কথা। প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধের আগুনে আরও ঘি ঢালছেন বলে অভিযোগ ট্রাম্পের। কিন্তু তারপরও রণাঙ্গনে সহায়তার জন্য ট্রাম্পের উপর আশা রাখছে ইউক্রেনীয় সেনারা। আমার মতে ট্রাম্প পরিস্থিতি উপলব্ধি করে সহায়তা করে যাবে। জঙ্গি সংগঠন হিসেবে রাশিয়া পৃথিবীর বুকে থাকার কোনো অধিকার নেই। আমাদের নিজ সামর্থ্যের উপর ভরসা আছে, তবে আমাদের সহায়তা দরকার। আমরা আশা করছি পশ্চিমা বিশ্ব আমাদেরকে সহায়তা করবে। প্রেসিডেন্ট বাইডেনের সহযোগিতায় কিয়েভ, রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে একাধিক রুশ প্যারাট্রুপার ও উত্তর কোরিয়ার সেনা ব্যাটালিয়ন দমনে সক্ষম হয়েছে বলে দাবি জেলেনস্কির। শনিবার তিনি আরও বলেন, এ ঘটনা রাশিয়ার জন্য এক বড় ধাক্কা। ক্রুস্ক অঞ্চলে সফলতার পর রাশিয়ার উপর আক্রমণ আরও জোরদার করছে কিয়েভ। প্রেসিডেন্ট বাইডেনের অনুমতিতে যুক্তরাষ্ট্রের 8টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ছুড়ছে ইউক্রেন, যা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম নামে পরিচিত। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে মস্কো, এমনটি দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কমান্ডার ইন চিফ আমাকে কুরস্ক অঞ্চলের বিষয়ে অবগত করেছেন। কুরস্কের মাকনিভকা গ্রামে আমরা উত্তর কোরিয়ার এক ব্যাটালিয়ন সেনা ও রাশিয়ার একাধিক প্যারাট্রুপার দমনে সফল হয়েছি। এটি আমাদের জন্য এক বড় বিজয় ও রাশিয়ার জন্য এক বড় ধাক্কা। বিজয় অর্জন করা বীর সেনাদের আমি ধন্যবাদ জানাই। 1980 সালে ATACMS ক্ষেপণাস্ত্রটি তৈরি করে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিং টেমকোভট। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ 300 কিলোমিটার। বিধ্বংসী মিসাইলটি ব্যবহার জন্য ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের রাশিয়া উচিত জবাব দেবে বলে হুমকি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।